হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে শুক্রবার 5 জানুয়ারি। আর এখানে দেখো, এই সকাল থেকে উঠে বল খেলা শুরু হয়ে গেছে। এই বলটা কালকে ডাক্তার আন্টির কাছে গেছিলো, নিউ ইয়ার গিফট পেয়েছে, তো সেই থেকে শুরু হয়েছে, মানে রাস্তাতেও ছাড়িনি। আর আজকে তো রিভু দুজনকে স্কুলে পাঠানো হয়নি, তার অবশ্য বিশেষ কারণ আছে, সেটা তোমাদের সাথে পরে বলছি, শেয়ার করছি। আর এখানে একজন সকাল থেকে যুদ্ধ শুরু করেছে এডিটিং নিয়ে। গুড মর্নিং। হ্যাঁ, সকাল থেকে আজকে বিছানা থেকেও নামিনি, পাড়া কিনে নিচ্ছি। বিছানার অবস্থা দেখতে অ্যাকচুয়ালি কি হয়েছে, এডিটটা তো রাত্রেই করে ফেলি, কিন্তু কালকে শরীর দেয়নি। কালকে এসেছিও আমরা, ফিরতেও অনেকটা রাত হয়ে গেছে, আর সারাদিনের একটা হেক্টিক জার্নি গেছে। সব কিছু মিলিয়ে এসে কোনো রকমে খেয়েই যে কখন মানে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। খেয়েছি, খেয়ে হাতটা ধুয়ে এসেছি, মনে আছে হাত মুখটা ধুয়ে এসেছি। ইনফ্যাক্ট প্লেট কিচ্ছু কালকে গুছাই নিয়েছে। উনি কালকে সব কিছু এসে দেখি একদম মস্ত করে নাক থেকে ঘুমাচ্ছে, একজন না তিনজন ফ্ল্যাট। ঘুম ভেঙেছে একদম, সে গিয়ে ভোরবেলায়। তো তারপর মনে বললো আচ্ছা এদিকটা তো কমপ্লিট হয়নি, তারপর তো বসতে হবে। তো তাও আবার উঠবো করে, সেখানেও একটু তখন লেট হয়ে গেল। তারপর যাই হোক উঠে এখন বসেছে, অলমোস্ট কমপ্লিট হয়েও গেছে, টুকটাক কিছু বাকি আছে। আর কারণ এই কাজগুলো চটজলদি সারতে হবে, আর বেরোতেও হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আজকে, তোমাদেরকে বলছি একটু পরে। চলো আগে এডিটটা সেরে না। এই যে স্নানটা তো করতে হবে, নাকি স্নান না করেই চলে যাবো? চলো 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 চলো, বল বাইরে চলে যাবে বাবা। আজকে সব থেকে বড় কাজটা এখন সেরে বেরোলাম। তোমাদের সকালেই বললাম যে একটা বড় কাজের প্ল্যানিং আছে, সেটা ইনফ্যাক্ট কালকেও বলেছিলাম। তো সেটা ছিল আজকে রিভুর স্কুলের অ্যাডমিশনটা, মানে ফর্মাল স্কুলের অ্যাডমিশনটা করানো ছিল। তো সেটা ডান হলো, জাস্ট ওখান থেকে বেরোচ্ছে, স্কুলের সামনেই দাঁড়িয়ে আছে। তো এখানে তো এসে আগে কথা বলেও গেছিলাম, তোমরা জানো, হিলস গ্লোবাল। তো ওখানেই অ্যাডমিশনের ডিসিশন নিলাম আমরা। এটা সব রকমভাবে খুব কাছে, এবং অ্যাটমসফিয়ার আদার্স সমস্ত কিছু খুব ভালোই লাগলো আমাদের। তো মনে হলো এখানেই দেওয়াটা ওকে ঠিকঠাক হবে। তো এখানেই ভর্তি পেলাম। এবার সময়ের অপেক্ষা, মার্চ থেকে তো সেশন স্টার্ট। তো চলো এবার বাড়ির দিকে এগোই। তার মাঝে অবশ্য রিকের কিছু টুকটাক কেনাকাটার আছে, দেখি কোন দিকে যাওয়া যেতে পারে, কারণ ওর কিছু স্কুলের প্রজেক্টের কয়েকটা জিনিস এখনও কেনার বাকি আছে, সেগুলো একটু কিনতে হবে। তো চলো এগোই। ভয় পাচ্ছে, ওই ওর মামাম চলে গেছে। চলো চলো, ওই যাও। আচ্ছা আচ্ছা, আঙ্কেল সাথে করে নিয়ে যাবে, যা চলে যাও তো আঙ্কেলের সাথে। কাল থেকে কুল করে নিবি, ওখানেই নাই যে চায়ের দোকানে। চায়ের দোকানের ঠেকটা বেশ ভালো, না? স্কুল থেকে বেরিয়ে চায়ের দোকানের ঠেকটা ভালোই হবে, ভালোই শিখছে। আজকে দিনের প্রথম চা। আসলে সকালে আসার একটা তাড়া ছিল, তার মধ্যে এডিটগুলো বাকি ছিল, সব কিছু মিলে সকালে আর কিচ্ছু করা হয়নি ঘরে। তো কোনো রকমের ব্রেকফাস্ট একটু খেয়ে বেরিয়ে এসেছি। আর এই যে সারাদিন পরে স্কুলের কাজকর্ম মিটিয়ে এই প্রথম চার। আজকে না আসার সময় এখানে যাই না, অদ্ভুতভাবে প্রচুর টাইম লেগে গেল। সে কোথা থেকে যে টোটোটা ঘোরাতে বুঝতে পারলাম না। ওখান থেকে টোটোতে উঠতে চলে এলাম। এর আগের দিনকে আমরা নিউ টাউন দিয়ে এসেছিলাম বোধহয়, তাড়াতাড়ি মনে হচ্ছে, তাড়াতাড়ি চলে এসেছিলাম। ও আমাকে বললো
যে ও নাকি কিলোমিটার সেই 4 কিলোমিটার কমিয়ে নিয়ে এসেছে। জানি না। যার জন্য আসতেও সময় লেগে গেল অনেকটা। তো যাই হোক, আর আসার সময় যে রাস্তা দিয়ে এলাম না, সেখান থেকে জাস্ট ভাবা যায় না যে আমরা রাস্তার ওপারে কোন পরিবেশে থাকি, আর রাস্তার এপারটা টপকালে এখনও সেই একটা গ্রামের অ্যাটমসফিয়ার, আমবাগান কলা বাগানের মধ্যে দিয়ে এলো। পুরো গ্রাম, সেই বসিরহাট রানাঘাট ওইসব চত্বরে যেতে গেলে সেই যেরকম হাইওয়ের পাশে গ্রাম একটা ইমেজ পাওয়া যায়, ঠিক ওরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে এলাম। তো যাই হোক, ভালোই লাগলো, কিন্তু সব কিছু কাজকর্ম মেটানোর পর এখন একটুখানি চা না খেলে চলছে না। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে এরিয়াটা যেহেতু একদম ফাঁকা, বেশ ঠান্ডা ঠান্ডা, এখনও অন্ধকার হয়নি, কিন্তু বেশ একটা মানে এইটা গায়ে না থাকলে হু হু একটা ব্যাপার এই জ্যাকেটটা ভাবছিলাম পরে আসবো না, কারণ এখানে যা ওয়েদার তাতে করে এটা চলে না। এখন দেখছি ভালোই হয়েছে। না না, মানে এখানকার যা ওয়েদার না, বলো বাড়ির ওখানে যা ওয়েদার, মানে কলকাতার যা ওয়েদার, কিন্তু নিউ টাউনের এই শেষ প্রান্তে এসে এখন এখানে মানে বরফ পড়াটাই শুধু বাকি আছে। ভালোই হয়েছে। চলো এখন চাটা শেষ করি। ও ওর সায়েন্স কপি। এখন ঘড়িতে বাজছে প্রায় 11:30, 11:20 বেজে গেল। আর এখানে এই যে রিক বসেছে হোমওয়ার্ক নিয়ে, কারণ এত রাত্রির হয়ে গেল, ওর হোমওয়ার্ক জমে গেছে প্রচুর। ম্যাম যে হোমওয়ার্কগুলো দিয়েছে, কালকে তো সারাদিন বেরোনো হয়েছে, করা হয়নি, আজকেও প্রায় সারাদিন, সারা সন্ধে। তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করুক। আর আমরা এই জাস্ট একটু আগেই ফিরেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। আর এখানে তনুশ্রী বসে এসেছে, ওর স্কুলের কালকে স্পেশাল স্কুল আছে, কারণ তোমরা আপনাদেরকে বলেইছি এর আগে, মাঝে মধ্যে রিকের স্যাটারডেতেও স্কুল থাকে, সেদিনকে কিছু স্পেশাল কিছু অ্যাক্টিভিটি থাকে, তারই কিছু জিনিস বোধহয় রেডি করে দিচ্ছে। হ্যাঁ, এখানে এসএসটি প্রজেক্টের জন্য ও কালকে এসএসটি না, অনেকগুলো প্রজেক্টে আছে, তার মধ্যে এসএসটি প্রজেক্ট পাঠিয়েছে, মানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে যেতে হবে, একটু ড্রয়িং করানোর জন্য কিছু A4 সাইজ পেপার আর কালার ক্রেয়ন নিয়ে যেতে হবে। তো এই পেপারগুলো মার্জিন করে লেবেলিংটা করে দিচ্ছি, আর এগুলো গুছিয়ে দিলে কালকের প্রিপারেশনটা হয়ে যাবে। আর এই যে মানে এগুলো কি ড্রয়িং কিছু করতে হবে? হ্যাঁ, এগুলো ড্রয়িং করতে, সেসব ওর দেখা আছে? হ্যাঁ, ও বললো আমি করে নেবো। তাহলে তো ঠিক আছে। অপশন ছিল প্রিন্ট করে নিয়েও যেতে পারতো, বাট ও বললো না আমি নিজে ড্রয়িং করবো। ঠিক আছে, সেটাই ভালো, যা করে তাই ভালো। ওই ওই শর্টকাট প্রসিডিওরসটা না বাচ্চাদের মাথায় ঢুকে না দেয় বলে, তাতে নিজে থেকে যেটুকু করে সেটুকুই ভালো, বা এনার্জিটাও বাড়ে। তো যাই হোক, আর আসার সময় ওই যে বললাম ওদের প্রজেক্ট করতে দিয়েছিল উইন্টার ভ্যাকেশনে, সে প্রজেক্টগুলো কিচ্ছু করা হয়নি অ্যাকচুয়ালি। মাঝে তোমাদের তো বলেইছি, ভীষণ একটা টেনশন আর প্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে প্রজেক্টগুলো নিয়ে বসবো না, সেই মেন্টাল মানে সেই জায়গাটাই ছিল না, মানসিকতাই ছিল না। তো যাই হোক, সব প্রিপারেশন গুছিয়ে নিয়ে এসেছি, এগুলো কে করবো, কালকে থেকে এগুলো ধরবো, কারণ বেশ সময় সাপেক্ষ হলো, সময় সাপেক্ষ এবং অনেকক্ষণ ধরে বসে করতে হবে। আর এই যে কদিন ধরে সমানে বেরোনো হয়েছে, দেখেছো তো, ওয়াশিং মেশিন থেকে উঠে আলনায় গেছে, আলনা থেকে এসে এই যে এখানে স্তূপ হয়েছে। ঘরবাড়ির অবস্থা খুব খারাপ, গোটা বিছানাটার অবস্থাই খারাপ, মোটামুটি বসার ওইটুকুনি জায়গা, বাড়িটার অবস্থা খুব খারাপ। ওরা দুই ভাই এখানে বসে পড়ে, এখানে বসে পড়ার জায়গা নেই বলে পালিয়েছে শোয়ার ঘরে। তো আমি একটুকু জায়গা বেঁচে আছে বলে এখানে বসেছি কাজ করতে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো,
তোমাদের কোনো সাজেশন থাকলে আমাদের জন্য সেগুলো নিশ্চয়ই কমেন্ট বক্সে উল্লেখ করো। দেখা হবে আবার কালকে। আছে এখানেই। টাটা, গুড Good নাইট। night.